কাটোয়ায় শাড়ির দোকানে গিয়ে আক্রান্ত মহিলা চিকিৎসক। জামা বদলাতে গেলে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিবাদ করায় মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজোয় স্টাইল। মাটিতে ফেলে মারধর করায় মাথাতেও আঘাত লেগেছে বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে। রানা, ঠিক কি ঘটেছিল? মহিলা চিকিৎসক কি অভিযোগ করছেন? একেবারেই দেখো, কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক তিনি পোশাক বদল করতে গিয়েছিলেন এক শাড়ির দোকানে এবং সেখানেই আক্রান্ত হয়েছে। তিনি যেটা অভিযোগ করছেন, এই শাড়ির দোকান থেকে তিনি বেশ কিছু পোশাক কিনেছিলেন এবং দুটি পোশাক তিনি সেখানে বদলাতে যায় এবং বদলানোর সময় তিনি যখন দোকানে বসে পোশাকের ভাঁজ খুলে তিনি দেখছিলেন, সেই সময় দোকান মালিকের স্ত্রী উত্তেজিত হয়ে পড়ে, বলে যে ভাঁজ খুলে দেখা যাবে না এবং এরপরেই এই মহিলা চিকিৎসককে মারধর করে। শুধু মারধর নয়, মাটিতে ফেলে তাকে লাঠি, চড়, ঘুষি মারতে শুরু করে এবং তার কড়ি আঙুল ভেঙে দেওয়া হয়, মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং এরপরে তিনি সেখানেই অসুস্থ হয়ে যায়। তার বাড়ির লোকেরা খবর পেয়ে সেখান থেকে মহিলা চিকিৎসককে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে এবং তিনি যেমন শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবেও কিন্তু তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন, কারণ তিনি ভাবতে পারছেন না। একটা ছোট বিষয়ে তিনি গেছিলেন শাড়ির দোকানে, পূর্ব পরিচিতি ছিল দোকানে, এর আগেও তিনি গেছিলেন, কিন্তু এইভাবে পোশাক বদলের জন্য একজন চিকিৎসককে এইভাবে মারা, একজন মহিলাকে এইভাবে মারা, তিনি মানসিকভাবে বেশি আক্রান্ত। তিনি বলছেন তার হাত আঙুল ভেঙে গেছে, তার থেকে তিনি যতটা যন্ত্রণা পাচ্ছেন তার থেকে বেশি যন্ত্রণা পাচ্ছেন তার মানসিক কারণে। কাটোয়া থানাতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ধন্যবাদ রানা। থ্রেট কালচারের অভিযোগে শুনানি ঘিরে দফায় দফায় উত্তপ্ত আরজিকর মেডিকেল। শুনানি শেষে বেরোতেই থ্রেট কালচারে অভিযুক্তদের লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। থ্রেট কালচারের অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ধস্তাধস্তি। সবাই আমাদের জন্য চক্রান্ত। আমরা যদি তৃণমূল করতাম, একটা ডক্টরই সমর্থক ছিলাম, ডক্টর করেছি। ওপর থেকে ঢিল ছোড়া হচ্ছে, আশিস পান্ডে, নির্জন বাগচি, তাদেরকে নিয়ে একটা ফাঁকা ট্যাক্সি পাওয়ার চেষ্টা করছেন সিআইএসএফ এর আধিকারিকরা। তাদেরকে থ্রেট কালচারের অভিযোগ ওঠে আরজিকর মেডিকেলে এবং তারপর উত্তপ্ত হয়ে ওঠে আরজিকর মেডিকেল। থ্রেট কালচারের অভিযোগে শুনানি ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। শুনানি শেষে বেরোতেই থ্রেট কালচারে অভিযুক্তদের লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। সিআইএসএফ গাড়িটিকে কোনো রকমে বের করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই গাড়ির উপরে আক্রোশ আসলে পড়েছে। লাগাতার ট্যাক্সির উপরে হামলা হচ্ছে। এই গাড়িতেই আমরা দেখতে পাচ্ছি, এই গাড়িতেই রয়েছে আশিস পান্ডে এবং সেই গাড়ির উপরে, ট্যাক্সির উপরে চড়াও হয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারা ছুটছেন সেই ট্যাক্সির পিছনে, তারা ধাওয়া করছেন এবং সিআইএস সবাই আমাদের জন্য চক্রান্ত। আমরা যদি তৃণমূল করতাম, একটা ডক্টরই সমর্থক ছিলাম, ডক্টর করেছি। যে বা যারা এসেছিল তাদের জায়গা থেকে আজকে কলেজের বুকে এবং যে থ্রেড কালচারের এগেনস্টে আমাদের লড়াই, আমরা মনে করি এই কলেজের বুকে থ্রেড কালচারের জনক তারা। সেই জায়গা থেকেই স্লোগান শাউটিং হয়, কিন্তু কোনো রকমের অব্যবস্থা বা কোনো রকম গায়ে হাত তোলা এরকমের ঘটনা কিছু ঘটেনি। আমরা ল অ্যান্ড অর্ডারের উপর ভরসা রেখেছি, যেমন এটা ঠিক, ইনকোয়ারি কমিটির উপর ভরসা রেখেছি, এটাও ঠিক, কিন্তু ইনকোয়ারি কমিটির কাছেও আমাদের যেমন আমরা যেমন অভয়ার বিচারের দাবিতে দ্বিতীয় অভয়া যাতে না হয়, সেই জন্য ইনকোয়ারি কমিটির কাছে বারবার যেটা বলেছি যে অতি দ্রুততার সাথে আপনি এই থ্রেড কালচারের উপর যে কমিটি তৈরি হয়েছে, অতি দ্রুততার সাথে সেই রিপোর্ট সামনে আসবে।
নিউজ।